আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশে বর্তমানে শীতকাল চলে, শেষের দিকে বলা যায় প্রায়, তারপরেও জিনিসটা ইম্পর্টেন্ট, এই জন্য ভাবছি এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ইন্ডিয়াতে অলরেডি এই জিনিসটার আউটব্রেক শুরু হয়ে গেছে। জিনিসটা খুব ডেঞ্জারাস। জিনিসটার নাম হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাসের আউটব্রেক ইন্ডিয়াতে খুব চলতেছে। ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হচ্ছে এটা নিয়েও কথা উঠছে যে নিপা ভাইরাসের ভিতরে ওয়ার্ল্ড কাপ কিভাবে হবে। নিপা ভাইরাসের সব থেকে খারাপ দিক সেটা হচ্ছে নিপা ভাইরাসের মর্টালিটি রেট অনেক বেশি। যদি কারো একবার নিপা ভাইরাস হয় সেক্ষেত্রে মর্টালিটি রেট প্রায় 100-এর কাছাকাছি, মানে বলতে গেলে নিশ্চিত মৃত্যু। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিপা ভাইরাস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো নিপা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য আগে তো রোগটা সম্পর্কে আমাদের জানতে হবে, না জানলে তো আমরা সতর্ক থাকতে পারবো না, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে যে নিপা ভাইরাস কিভাবে ছড়ায় এটা সবার আগে জানতে হবে। নিপা ভাইরাস ছড়ানোর আমাদের দেশের সব থেকে প্রধান মূল যে জিনিসটা সেটা হচ্ছে খেজুরের রস। শীতকালে যে আমরা মজা করে যে খেজুরের রসটা খাই না, এই খেজুরের রস এর মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে খেজুরের রসের ভিতরে নিপা ভাইরাস কিভাবে আসলো? গুড কোশ্চেন। এখন সেটা হচ্ছে আপনার খেজুরের রস আমরা তো রাতের বেলা কেটে রাখার জন্য একটা জিনিসের ভিতরে বা একটা পাত্রের ভিতরে রেখে আসি। বাদুর নামে একটা প্রাণী আছে আমাদের গ্রামাঞ্চলে থাকে, এর শরীরে এর লালায় নিপা ভাইরাস থাকে। যখন আমরা এটা কালেক্ট করার জন্য রেখে আসি তখন বাদুর যদি এই খেজুর এর রস খেতে যায় বা মুখ দেয় তাহলে ওই খেজুরের মধ্যে কিন্তু নিপা ভাইরাস চলে যাবে, এবং এটা যখন আমরা খাবো তখন আমাদের শরীরেও কিন্তু নিপা ভাইরাস ছড়িয়ে পড়বে। আর এখন বর্তমান যে সিস্টেম, বাংলাদেশের অনলাইন যে সিস্টেম, মনে করেন কুষ্টিয়ার খেজুরের রস চলে যাচ্ছে চিটাগাঙের খেজুরের রস চলে যাচ্ছে নরসিংদী, আর জেলা শহরের যে কোনো খেজুরের রসই কিন্তু চলে আসতেছে কোথায়? ঢাকায় চলে আসতেছে। দেখা গেল চিটাগাঙের খেজুরের রস খেয়ে ঢাকায় মানুষ আক্রান্ত হচ্ছে। এখন চলে আসি এইভাবে ছড়ানোর ব্যাপারটা বললাম। এখন চলে আসি অন্য কথায় যে আমাদের চিকিৎসার আগে জেনে নিই কি কি সিমটম। নিপা ভাইরাস হলে সাধারণত জ্বর থাকবে, 101 থেকে 102 জ্বর থাকবে। এর সাথে আমাদের ব্রেইনে কিছু সিমটম থাকে, অনেক সময় খিঁচুনি হয়, এনকেফালাইটিসের মতো কিছু সিমটম থাকে, এবং অ্যাট দ্য এন্ড অনেক সময় ফুসফুসও আক্রমণ করে, শ্বাসকষ্ট থাকে, এআরডিএস টাইপ জিনিস তৈরি হয়। তো এই রোগের স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, কোনো ভ্যাকসিন নাই, জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা রাখি, এবং মৃত্যুর হার খুবই বেশি। আজকের এই ভিডিও করাটার উদ্দেশ্য আপনাদেরকে এতটুকু সতর্ক করা যে আমরা এই নিপা ভাইরাস থেকে সতর্ক থাকলেই, খেজুরের রস না খেলে আমরা মরে যাব না, কিন্তু নিপা ভাইরাসে মৃত্যুর হার শতভাগ। সুতরাং ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে এই মেসেজটা পৌঁছায় দিয়া, ইন্ডিয়াতে যেহেতু এটা বেশ ভালো আকারে আক্রান্ত হয়েছে, বাংলাদেশে এই পর্যন্ত হয়নি, কিন্তু আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আজকে এ পর্যন্তই, সামনে হয়তো দেখা হবে আরো কোনো মেডিকেলের ছোটখাটো বিষয় নিয়ে যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আল্লাহ হাফেজ, সাইন আউট।